বাজার পুরো ফাঁকা, বাজার পুরো ফাঁকা। এইমাত্র বাড়ি আসলাম। এই বাবা ঘুম দিয়েছো দাঁড়ান তুমি। আজ সকাল থেকে ব্লগটা শুরু করে নিই, শুরু করলাম এখন থেকে। কটা বাজে একটু পরে তোমরা জানতে পারবে। তো চলো ব্লগটা শুরু করলাম। দেখতে থাকা যত ঘুমাবে ওকে এসি চালিয়ে দিয়ে গেটটা যেভাবে লাগানো আছে সেভাবে লাগিয়ে আমরা বেরিয়ে পড়বো। এখন বাজে 4:05 বাকি, বেরিয়ে পড়ছি। তো শুধু শুধু আমাকে বললো রেডি হতে, আমি বেরিয়ে পড়লাম। কারণ একভাবে ঘরের মধ্যে আছি, আমারও ভালো লাগছে না, বিরক্ত লাগছে। আর ওর যখন এসি চলছে ওর আর কোনো টেনশন নেই, ওর মতো করে বিন্দাস টানা ঘুম দিবে, কোনো কিচ্ছু করবে না, না নোংরা করবে না কোনো কিছু করবে, ও আরামে ঘুমাবে। এখন যদি আমি বন্ধ করে দিয়ে যাই ও পুরো হাঁপাবে, আর বাড়িতেও থাকবো না, বাতাসটাও ঠিকমতো পাবে না। আর ফ্যানে কি হয় না হয়, লাইনের জিনিস আমার একটু না ফ্যানটার প্রতি মানে অন্যরকম লাগে, মনে হয় খুলে পড়ে যাবে, এই পড়ে গেল এমনটা মনে হয়। তো এখন রিক্সা ধরে নিই, চলে এসেছি গড়িয়াহাটে নেমে পড়লাম। এখান থেকে সোজা হাঁটতে হবে। বললো যে এখান থেকে নাকি কোনো গাড়ি নেই, জাস্ট কিছুটা পথ হাঁটলেই নাকি সামনেই রয়েছে। কিন্তু দেখা যাক কতটা এখন হাঁটতে হবে। ওর কথা এই বলে তো সেই বলে তো এই, বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম? আমি নিজে বুঝতে পারলাম, তোমাদেরকে কীভাবে বোঝাবো জানি না। মানে কথাই এরকম, মানে ধানায় পানায় কথাবার্তা। এই বলবে তোমাকে অনেকটা পথ এগিয়ে যেতে হবে। আর মার্কেটের অবস্থা দেখেছো, কেউ নেই। মানে এখন বাজার করে এসে খুবই লাভ আছে, দাম দর করেও লাভ আছে। কেন বলো তো? কোনো অকেশন নেই, কোনো কিছু নেই, মার্কেট ফাঁকা। ওরা কাস্টমার যে দামে পাবে না, ওদের লাভ রেখে অবশ্যই দেবে, তুমি যে দামটা বলবে সে দামে পেয়ে যাবে, এখন লাভ আছে। হেঁটেই যাচ্ছি, হাঁটা আর বন্ধ হচ্ছে না। আর কত দূর যেতে হবে জানি না, অনেকটা রাস্তায়। দেখা যাক আর কতটা যেতে হবে। আরও একটা ফুটপাথ। বাবা, ফুটপাথ ধরে আসলাম বলে তাই এতটা দূর মনে হলো না। রোড থাকলে এখান থেকে কাছে, রোড থাকলে অনেকটাই দূর মনে হতো। কাছে, খুব একটা বেশি দূর না, শুধু ঘুরে আসলা তাই, মানে এরকম আসলাম তাই মনে হচ্ছে। সোজা আসলে এতটা মনে হতো না যেটাও ঘুরে এতটাও রাস্তা আছে। চলে এলাম রেস্টুরেন্ট 99-এ। হ্যাঁ, রেস্টুরেন্টের নামই 99, ঠিকই শুনেছো। আমিও একটু ঘাবড়িয়ে গেছিলাম নামটা শুনে। 99? হ্যাঁ 99। তো সামনে পুলিশ দেখা যাচ্ছে না অতটাও, সামনে পুলিশ দাঁড়িয়েছে, কেউ একজন আছে। তো যাই হোক, এখন আমরা একটু লিস্ট দেখি কী কী খাবার পাওয়া যায়। তো এখানে 99 থেকেই শুরু রয়েছে, তার জন্যেই নাম আছে 99 রয়েছে। কিন্তু আহামরি সেরকম খাবার কিন্তু নেই 99-এ। এই তোমার ককটেল রয়েছে, ড্রিঙ্কস রয়েছে, ঠান্ডা ড্রিঙ্কসের মধ্যে কিছু বানিয়ে দেওয়ার মতো, সেগুলো 99 থেকে রয়েছে। তো সেগুলো তো আমরা যাচ্ছি না। পিৎজা খাবে বললো, তো বললো যে তুমি পিৎজা খাও, ওখানে পিৎজাটা খেতে ভালো টেস্ট আছে খাবার। তো আমার পিৎজা খাবার একদমই মন ছিল না, আমি একটু অন্যরকম কিছু খেতে চেয়েছিলাম। তো বললো ওটা খাও, ওটা খেতে ভালো। যাই হোক খেলাম। তো পিৎজা সসেস খেলাম, আর একটা নিয়েছি। আচ্ছা ওটা এখন নাম বলবো না, ওটা যখন আসবে তখন নাম বলবো। তো ওটা নতুন নাকি অ্যাড হয়েছে। তো পিৎজাটা আসেনি, জাস্ট এই খাবারটাই আসলো। আমরা বললাম যে কোনো আগে একটা খাবার দিতে, যাতে আমরা খেতে পারি। তো বললো ঠিক আছে। এটা বারবিকিউ সসেস। তো সত্যি কথা বলতে দারুণ ছিল খেতে, আমার কাছে ভালো লেগেছে। না মানে হেভি রিচ ছিল না, একদম সাধারণ নরমাল, মনে হচ্ছে ঘরে বানানো যে খাবারটা হয় না, একবারে সেম ছিল। আমার ভালো লেগেছে সত্যি কথা বলতে। এখন এই নামটা অনেকেই পরিচিতি, যারা কলকাতায় থাকছো তারা হয়তো জানো। আমি এখানে জাস্ট আসা তো সবে 1 বছর হলো। 1 বছরের মধ্যে তো অনেক জায়গায় এখনও পর্যন্ত যাইনি। তো টুকিটাকি যেখানে যতটুকু চিনতে পারছি সেটাই আমার কাছে অনেক। এবার আমি একাই যেতে পারবো। তো সসেস পিৎজাটা সত্যি টেস্ট ছিল, চিজও সুন্দর ছিল, আর এতে বারবিকিউ দেওয়া ছিল, চিকেন বারবিকিউ সসেস পিৎজা। এখন ফুল নামটা আমি ভালো মতো বলতে পারলাম, আমি নাম ভুলে যাই। কোন ভাগ্যে আমি নামটা মনে রাখতে পেরেছি, এটাই অনেক। তো চলো আমিও একটু টেস্ট করে দেখি কেমন খেতে। ও তো বললো ভালো খেতে, যেহেতু ওই আগেও খেয়েছে, এখানে এসেছিলো তার জন্যই নিয়ে এসছে। আর আমার পেছনেই রয়েছে কলকাতা স্টুডিও। হ্যাঁ, কলকাতা স্টুডিও রয়েছে। কলকাতা স্টুডিও যারা জানো তারা তো জানো, আর যারা জানো না তাদেরকে জানিয়ে দিই, এই স্টুডিওতে সব কিছু শ্যুট হয়।
শ্যুট এডিট হয়, সরি শ্যুট না, এডিট হয়, মানে যত মুভি রয়েছে সব মুভির এডিটিং এখানেই হয়। এখানে স্টুডিয়াম মানে যেটা রয়েছে সেটা তো আছে, এখানে একটা হলও রয়েছে প্রিমিয়ার আর যাকে বলছে, মানে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর ধরো যে রিলিজ হওয়ার কিছুদিন আগে সবাই মিলে বসে বইটা দেখে, তো সেটা একটা হয়। আর একটা হয় এডিট হওয়ার পর আবার দেখে, প্রিমিয়াম বলে সেটাকে, মানে নিজেরা আগে সব কিছু দেখে নেয় যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি সেরকমভাবে আবার কোনো জায়গায় কোনো প্রবলেম দেখায় তাহলে আবার সেই জিনিসটাকে ঠিক করা হয়। তো ছবি আমাকে ভিডিও দেখালো, আমি দেখলাম, মানে আমার একবারে লাগালেগে বিল্ডিং 6 ফ্লোরে। আমার তো বারবিকিউ সসেসের যে বেশি ভালো লেগেছে সেটা হলো পেঁয়াজ, ক্যাপসিকাম, এটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর ও তো খায় না, আর ওগুলোই আমি আগে খেয়ে নিয়েছি সবটা, পরে বেছে বেছে বারবিকিউগুলো খাওয়াচ্ছি। সমস্ত খাওয়া শেষ, তো চলো এখন বেরিয়ে পড়া যাক, হাতটা ধোবো, ধুয়ে বেরিয়ে পড়বো। সস্তা খাবো সেটা সস্তার ভান্ডার যেখানে থাকবে সেখানে আমি ওই একটাই এতটুকু খাওয়ার ওই 400 টাকা দাম, ওই দিকে আমি নেই বাবা, খেলাম না ওই খাবার। আমি বাড়িতে রান্না করে দু টাকা কেন 10 টাকায় কিনে নিয়ে এসে রান্না করে খাবো, তাও বলো। আমি ওই সবের মধ্যে থাকি না। একটা সব থেকে বড়ো জিনিস মিস করে ফেলেছি, ওখানে পুলিশ গার্ড ছিল, তোমাদেরকে দেখাতে পেরেছি কিনা জানি না, মানে ওখানে কেউ একজন ছিল, সেটা মিস করে ফেলেছি। মানে আমাদের খাবার চক্করে আমাদের ওখানে বসেছিলাম, আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল উপরবেলা, তার জন্যই ওখানে গিয়ে বসলাম একটা বাইরের জায়গাতে গিয়ে, কিন্তু ওটাই দেখতে হলো না, কখন চোখের নিমেষ ফুট করে নাই হয়ে গেল। আর তোমাদেরকেও দেখাতে পারলাম না, কেউ তো একজন ছিল, নাহলে পুলিশ গার্ড থাকতো না ওইভাবে। এবার যেহেতু সিনেমার জায়গা, মানে সিনেমার এডিট ফেডিট সব কিছু ওখানেই হয়। হ্যাঁ, কেউ না কেউ দেব হোক, শুভশ্রী হোক বা রাজ চক্রবর্তী না, হোক, শুভশ্রী ইয়ে আছে না, ও একটা গাড়িতে, নর্মাল একটা গাড়িতে আছে, নর্মাল একটা গাড়িতে একবার না আমি দেখেছি, ওই যে গাড়িতে আছে আমি দেখেছি, ওই গাড়িতে বুঝতে দেয় না, না, নর্মাল একটা গাড়িতে ও বুঝতে দেয় না, নর্মাল গাড়িতে আছে কিন্তু কালো কাঁচ। তাহলে কি আসবে? আসলে দেব হবে, হয়তো আমার দেব হবে, মিমি হবে, যারা সংসদে আছে তারাই হবে, কারণ তাছাড়া এখন পুলিশ, হ্যাঁ, কারণ ভোটের টাইম তো পুলিশ তো কেন হবে, ওটাই বাজারে বেরিয়ে আর কিছু নেবে না সেটা তো হয় না, আমার জন্য নয়, যার জিনিস তার কথা বলছি। হ্যাঁ, কত যে সানগ্লাস ফেলেছি তার ঠিক নেই, প্রচুর সানগ্লাস ফেলা হয়েছে, কেননা পরে আর বাইরে টেবিলে রেখে দেয়। আমার দুটো সানগ্লাস দেখো ওইভাবে যত্ন একটা পিপির মধ্যে ভরা রয়েছে। তো এখান থেকে এখন বেরিয়ে যাবো বাড়ি। আমি বললাম যে আমি সোজা বেরিয়ে যাবো আর তুমি হালতুতে নেমেছো, তো বললো যে হ্যাঁ ঠিক আছে, না ফালতু 40 টাকা হ্যান্ডটাই চলে যাবে, সেখানে 20 টাকার মধ্যে কাজ হয়ে যাবে। আমাকে খেতে নিয়ে যাওয়ার কিন্তু কারণ আছে, হ্যাঁ, কি ভেবো না যে শুধু শুধু কেন নিয়ে গেল, কারণ একভাবে বাড়িতে বসে রয়েছি, নববর্ষ গেল, বাড়ির ভেতরে থেকে গেছি, তো তার জন্য কিন্তু নিয়ে গেছে, কেননা দিয়েছিলাম আমি গাল, কি করব। এইমাত্র বাড়ি আসলাম, এই বাবা ঘুম দিছো দারুন, তুই চোখ মুখ ফুলিয়ে দিছো ঘুমে, কত সুন্দর ঘুম দিছো দেখেছো, এই যে এটা চলছিল যে, আমি জানি এটা চললেও নিশ্চিন্তে ঘুমাবে, ঘরও নোংরা করবে না। এই যে এই গেটটা লাগিয়ে দিয়েছিলাম, এই গেটটা তো খোলে না, ভয় পাচ্ছিলাম যে যদি খুলে যায়। বেশ কি আনন্দ দেখছো, দেখো ও টানা ঘুম দিয়েছে এখানটাতে। তো চলো ঠিক আছে, আজকের মতো তাহলে এখানে বিদায় নিই নাকি, আবার নতুন দিনে নতুনভাবে আসছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গরম লাগছে, হাঁপিয়েও গেছি রীতিমতো, হাঁটিনি তার সত্ত্বেও হাঁপিয়ে গেছি। ঠিক 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 আজকে হাপুস করেছে জানো তুমি, তোমরা কি জানো মামুনিরা, দিদিভাই রে, দাদাভাই রে, তুমি জানো আমি আজকে হাপুস করেছি শ্যাম্পু দিয়ে, ঠান্ডা জল, ই বাবা, ইস ওরে বাবা রে, ও গামুড়িস, কত জোরে হয় লেজের আওয়াজ, আর একটু জোরে করো, আর একটু লেজে আওয়াজ করো, ঢুক 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 করো।